হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমার আজকে ভিডিও করার ইন্টেনশন একদমই ছিল না, বাট আই হ্যাড টু বিকজ অফ মাই হেয়ার। তোমরা জানো আমি আমার স্কিন অ্যান্ড হেয়ার নিয়ে অনেক এক্সপেরিমেন্টস করি, অনেক রেমেডিস ফলো করি, অ্যান্ড রেমেডিস আমি নিজেই বানাই, কোনোখান থেকে ফুললি কপি করি না। আমার ম্যাক্সিমাম রেমেডিস আমার জন্য অনেক ভালো কাজ করে। তোমরা জাস্ট আমার হেয়ার দেখো কতটা শাইনি, স্মুথ আর সফট লাগছে। আমি কোনো হেয়ার মাস্ক, হেয়ার স্পা, সিরাম, কন্ডিশনার কোনো কিছুই ইউজ করিনি। আমি জাস্ট একটা হোমমেড হেয়ার টোনার ইউজ করছি লাস্ট 2 উইকস ধরে। এই টোনারটা ইউজ করে আমার হেয়ার ফল অনেকটা কমেছে, বলবো 80% কমে গিয়েছে। অ্যান্ড আমার হেয়ার হেলদি হয়েছে, আমার হেয়ারে আমি গ্রোথ নোটিস করেছি, অ্যান্ড আমার হেয়ার আগের চেয়ে একটু ভলিউমিনাস হয়েছে। ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু হেয়ার নিয়ে অনেক প্রবলেমস ফেস করে, যেহেতু আমি একটা সিম্পল হোমমেড হেয়ার টোনার দিয়ে এত ভালো রেজাল্ট পেয়েছি, আই থট হোয়াই শুড আই গেট কিপ ইট, আই শুড শেয়ার ইট উইথ অল অফ ইউ গাইস। সো চলো আমরা দেখি হেয়ার টোনারটা কিভাবে বানাতে হয়। ফার্স্টে একটা কন্টেইনারে আমি 1 to 2 স্পুনস মেথি নিয়ে নিব। তোমরা চাইলে 1 চামচ নিতে পারো, বাট আমি ভিডিও পারপাসে একটু বেশিই নিলাম। আমি এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করবো সবই রকমারি থেকে নিয়েছি, তোমরা এগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবা। এরপর আমি নিয়ে নিব ড্রাই কারি লিভস। দেন আমি পুরো কন্টেইনারটি পানি দিয়ে ফিল করে ফার্মেন্টেশনের জন্য রেখে দিব 12 to 48 আওয়ার্স। থ্রু ফার্মেন্টেশন প্রসেস সব নিউট্রিয়েন্টস কিন্তু পানিতে বের হয়ে চলে আসে, যেটা অনেক বেশি বেনিফিটস দেয়। এই প্রসেসে লিডটা কিন্তু আমরা টাইট করে বন্ধ করবো না, জাস্ট উপর দিয়ে একটু করে লাগিয়ে দিব। আফটার 12 আওয়ার্স আমি মেথিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 48 আওয়ার্স ফার্মেন্ট করেছি, পানিগুলো দেখেন অনেকটা ডার্ক হয়ে গিয়েছে। পানিটা ছেঁকে আমি 2 চামচ অ্যালোভেরা অ্যাড করে নিচ্ছি। দেন আমি 4 to 5 ড্রপস রোজমেরি এসেনশিয়াল অয়েল অ্যাড করে নিব। রোজমেরি যে হেয়ারের জন্য কতটা ভালো সেটা বলে শেষ করা যাবে না, ইউ ক্যান রিসার্চ অন গুগল অ্যাবাউট দিস। এখানে আমি 2 to 3 পাম্পস একটা হেয়ার সিরাম অ্যাড করে নিব। তোমরা যে কোনো হেয়ার সিরাম অ্যাড করতে পারো, এটা আমি এক্সট্রা সফটনেসের জন্য অ্যাড করি। এরপর আমি অ্যাড করে নিব একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই কিন্তু আমাদের হেয়ারের জন্য ডক্টরসরাও সাজেস্ট করে, তোমরা এটা যে কোনো ফার্মাসিতে পাবা। টোনারটি আমি একটা স্প্রে বটলে নিয়ে নিব। এটা তোমরা 10 to 12 ডেজ ফ্রিজে স্টোর করে ইউজ করতে পারবা। ফার্স্টে হেয়ার প্রপারলি স্প্লিট করে স্ক্যাল্পে স্প্রে করতে হবে। এইভাবে আমি আমার পুরো চুলে রুটস টু টিপস স্প্রে করে নিব। আমি টিপসেও অ্যাপ্লাই করি যাতে আমার হেয়ার ব্রেকেজ অর স্প্লিট এন্ডস না হয়। এটা তোমরা উইকলি 3 to 4 টাইমস ইউজ করতে পারবা। আমি অল্টারনেট ডেজ ইউজ করি। Then comes the second step, which is hair massage. Hair massage is very crucial for hair growth. অনেকের হেয়ার ম্যাসাজ করতে গিয়ে প্রচুর হেয়ার ফল হয়, কারণ তারা এরকম ঘষে ঘষে স্ক্যাল্প ম্যাসাজ করে। এইভাবে ম্যাসাজ করা যাবে না, স্মল সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। তাহলেই আমাদের স্ক্যাল্পে প্রপার ব্লাড সার্কুলেশন হবে, যেটি আমাদের হেয়ার গ্রোথ প্রমোট করবে, হেয়ার ফল কমাবে এন্ড হেয়ারকে অনেক হেলদি করবে। আমি মাঝে মধ্যে এই ইনভার্টেড ম্যাসাজও করি। এখন চলে যাব আমি ঘুমাতে। পরের দিন অনলি শ্যাম্পু করার পর আমার হেয়ার এমনটাই দেখা যায়। ইট ওয়াজ অনলি শ্যাম্পু, আমি কন্ডিশনারও ইউজ করিনি। সো এটাই ছিল আমার হোমমেড হেয়ার টোনার হুইচ হ্যাজ ডান ওয়ান্ডার্স ফর মাই হেয়ার। তোমরা যদি ইউজ করে থাকো আমাকে রেজাল্টস অবশ্যই জানাবা। সো আল্লাহ হাফিজ, ভালো থাকবা সবাই।